আপনাদের জন্য তৈরি করব রসালো তালের বড়া। তালের বড়াটা ভেজে শিরাতে দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো রসালো তালের বড়া। তো আমি এখানে তাল নিয়েছিলাম, আপনার আন্দাজ মতো যতটুকু দিয়ে বানাবেন। সাথে দিয়েছিলাম চালের গুঁড়া এবং সাথে দিয়েছি আটা এবং লবণ। চালের গুঁড়াটাও দিবেন আন্দাজ মতো, যেন কাইটা এরকম নরম হয়। এই যে একদমই নরম, দেখেছেন একদমই নরম। তো দেখুন, আমি কিন্তু ওই পাশে কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি। তেল বসিয়ে দিয়েছিলাম, সাথে আবার কিছুটা বড়া দিয়ে দিয়েছিলাম। আবার কড়াইতে দিব, তখন আপনাদেরকে দেখাবো। এই যে আমার বড়াগুলি হচ্ছে। এই পাশে আমি শিরা বানিয়ে নিয়েছি। দেখুন, বেশি করে চিনি দিয়ে শিরা বানাতে হয়, তাহলে পিঠার ভিতরে চিনি না ঢুকলে মজা লাগবে না। সাথে দিয়েছি একটু লবণ এবং লং, এলাচ, তেজপাতা। শিরা বানানো হয়ে গিয়েছে, পিঠাগুলো হয়ে গেলে শিরাতে দিয়ে দিব। এবার হয়ে গিয়েছে, এগুলো এখন ছেঁকে নিব। বাসায় নারকেল না থাকে সে কিন্তু অবশ্যই গায়ের সাথে দুধ দিয়েও বানাতে পারে। স্বাদ কিন্তু একই রকম লাগে, কিন্তু নারকেল দিয়ে বানালে মজা হয় বেশি। তারপরে দুধ দিয়ে বানালেও মজা হয়। যাদের বাসায় নারকেল নেই তারা দুধ দিয়ে বানাবেন। গায়ের সাথে দুধ দিয়ে দিবেন, গরুর দুধ বা প্যাকেট দুধ, যে কোনো একটা দুধ হলেই হবে। বড়াগুলো যদি হাত দিয়ে দেন তাহলে কিন্তু অনেক সুন্দর হবে। এই যে হাত দিয়ে দিলাম। আরেকটা দেখাচ্ছি। এই যে এভাবে অবশ্যই বড়াগুলা ফাঁক ফাঁক করে দিবেন, তাহলে একটার সাথে একটা লাগবে না। এই যে ফাঁক ফাঁক করে দিবেন। শিরাতে দিয়ে দিলাম শিরাতে। আমার পিঠাগুলো বড়াগুলো হয়ে গিয়েছে। এই ছাঁকনি দিয়ে নিয়ে এগুলা উঠিয়ে নিয়ে নিলাম, একটা প্লেটে রেখে দিলাম। হয়ে গেল রসালো তালের পিঠা। প্লিজ 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 আপনাদের যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি কমেন্ট করবেন। প্লিজ, আবারও বলতেছি, আপনারা বেশি বেশি কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই বলে শেষ করলাম। আল্লাহ হাফেজ।